কিছু খাওয়াতে হবে। মাঠের ঘাস সব মরে পাথর হয়ে গেছে, একটু সবুজ দেখলে ওরা ছুটে যায়। সবুজ? এই পুরা রাজ্যে সবুজ বলে কিছু আর অবশিষ্ট আছে নাকি? শুনলাম বাচ্চার বাগানের ফুল গাছগুলোও নাকি শুকিয়ে যাচ্ছে। প্রজাদের অবস্থা তো আরো খারাপ, ঘরে ঘরে খাবারের জন্য হাহাকার। জানি না এই বিপদ কবে কাটবে। আমার নিজের জন্য চিন্তা নেই, কিন্তু এই অবলা প্রাণীগুলোর কষ্ট দেখলে বুকটা ফেটে যায়। তুই বড় বেশি দয়ালু হাসান। নিজের পেটে ভাত নেই, তার উপর গরুগুলোর চিন্তা। আমি তো বলি কয়েকটা গরু শহরে বাজারে বেচে দে, যা পাস তাই দিয়ে কিছুদিনের খাবার তো জুটবে। না জামিল, ওরা আমার পরিবারের মতো। বিপদের দিনে আমি ওদের ছাড়তে পারবো না। নিশ্চয়ই কোনো না কোনো উপায় হবে। তোর এই উপায়ের অপেক্ষায় বসে থাকলে না খেয়ে মরতে হবে। আমি চললাম, তুইও বেশি দেরি করিস না। বনের দিকে আজকাল বনো জানোয়ারের আনাগোনা বাড়ছে। ঠিক আছে বন্ধু, তুই যা, আমি আর কিছুক্ষণ পরে ফিরবো। হে সৃষ্টিকর্তা, তুমি একমাত্র ভরসা, এই বিপদে পথ দেখাও। হঠাৎ কাছাকাছি একটা ঝোপ থেকে একটা করুণ কান্নার শব্দ ভেসে আসে। ওটা কিসের শব্দ? কেউ কি বিপদে পড়েছে? কে ওখানে? ভয় পেও না, আমি আসছি। আরে, এ তো একটা ছোট্ট পাখি। আহারে বেচারা, তোর ডানাটা কেমন ক্ষতবিক্ষত হয়ে আছে। নিশ্চয়ই কোনো শিকারী পাখির হামলা হয়েছিল। ভয় নেই, আমি তোর কোনো ক্ষতি করব না। চল আমার সাথে আমার বাড়িতে চল। কিরে হাসান, আজকেও দেখি মাঠে যাসনি? ব্যাপার কি? শরীর টরীর খারাপ নাকি? আরে না জামিল, ভেতরে আয়, দেখ আমার নতুন বন্ধু কেমন আছে। নতুন বন্ধু? বাহ, কি অদ্ভুত সুন্দর পাখি এটা। পালকের রং কত সুন্দর, কোথায় পেলি? ওই মাঠের ধারে জবে পেয়েছিলাম। ডানা ভেঙে পড়েছিল, কদিন ধরে সেবা করে আজ একটু সুস্থ হয়েছে। দেখ, নিজে নিজে অল্প অল্প উঠতে চেষ্টা করছে। কিন্তু একে খাওয়াবে কি? তোর নিজেরই তো খাবার নেই। আমার রুটির অর্ধেকটা ওকে দেই, ও খুব অল্পই খায়। ও আসার পর থেকে আমার মনটা কেন জানি খুব শান্ত লাগে, মনে হয় ভালো কিছু হবে। তুই আর তোর স্বপ্ন। শোন, আজ বাজারে গিয়েছিলাম, চালের দাম আরো বেড়েছে। বাচ্চা নাকি হুকুম দিয়েছেন, যার যা ফসল আছে সব রাজকোষে জমা দিতে হবে। রাজ্যের দুর্দিনে সবাইকে ত্যাগ করতে হবে। গরিবের কি বা আছে ত্যাগ করার মতো? তখন পাখিটা খুশিতে ডানা ঝাপটায়, আর হাসানের কোলে দুটো ছোট্ট সোনার পালক ঝরে পড়ে। হাসান, দেখ দেখ, তোর কোলে ওটা কি পড়লো, কেমন চকচক করছে। এ কি? এ তো সোনার পালক, একেবারে খাঁটি সোনা। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি বলেছিলাম না তোর ভালো কিছু হবে। এ তো কোনো সাধারণ পাখি নয়, এ নিশ্চয়ই কোনো জাদুর পাখি। তুই তো এবার রাজা হয়ে যাবি হাসান। না জামিল, এই সোনা আমি নেব না। ওটাও শরীরের অংশ, ওকে কষ্ট দিয়ে আমি বড়লোক হতে চাই না। আরে বোকা, ও তো খুশিতে ডানা ঝাপটালো। দেখ ও কেমন আনন্দে ডাকছে। ও চাই তুই ভালো থাকিস। চল এখনই শেখরার কাছে চল, এগুলো দিয়ে অনেক চাল ডাল কেনা যাবে, শুধু তোর জন্য নয়, গ্রামের সবার জন্য। উজির, রাজ্যের কি অবস্থা? কোষাগারের খবর কি? অবস্থা ভালো নয় জাহাবানা। অনাবৃষ্টির কারণে ফসল হয়নি, কোষাগার প্রায় শূন্য। প্রজাদের মধ্যে অসন্তোষ বাড়ছে, চারদিকে দুর্ভিক্ষ আর হাহাকার। আমি আমার প্রজাদের এভাবে মরতে দেখতে পারি না। যা যা সম্পদ আছে সব বিক্রি করে বাইরে থেকে খাবার আনার ব্যবস্থা করুন। ক্ষমা করবেন জাহাবানা, কিন্তু আমাদের যা সম্পদ আছে তা দিয়ে এক সপ্তাহের খাবারও জুটবে না। আমাদের এক অলৌকিক কিছুর প্রয়োজন। অলৌকিক? আপনি কি আমার সাথে মজা করছেন উজির? না জাহাবানা, একটা খবর পাওয়া গেছে। আমাদের রাজ্যের শেষ প্রান্তে হাসান নামের এক রাখাল নাকি এক জাদুকরী পাখি পেয়েছে। সেই পাখি নাকি সোনার পালক দেয়। সোনার পালক? আপনি নিশ্চিত তো? ওই রাখাল কয়েকটি পালক বিক্রি করে তার পুরো গ্রামের জন্য খাবার কিনেছে। খবরটা এখন সবার মুখে মুখে। সবাই বলছে হাসান হলো সৃষ্টিকর্তার পাঠানো রহমত। একটা সাধারণ রাখালের কাছে এত বড় ঐশ্বর্য, আর আমার প্রজারা না খেয়ে মরছে? এটা হতে পারে না। ওই পাখির উপর প্রথম অধিকার রাজ্যের, মানে আমার। একদম ঠিক বলেছেন জাহাপনা। ওই পাখি রাজপ্রাসাদে থাকলে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে।
আমরা সেই সোনা দিয়ে পুরো রাজ্যের মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতে পারবো। তাহলে আর দেরি কেন? প্রহরী, আদেশ করুন জাহাপনা। এক্ষুনি যাও, হাসান নামে রাখালের কাছ থেকে ওই পাখি নিয়ে এসো। তাকে বলবে এটা রাজ্যের ভালোর জন্য বাদশাহের হুকুম। যদি সে রাজি না হয় তাহলে তাকে বন্দি করে পাখিটা নিয়ে আসবে। মনে রাখবে, পাখির যেন কোনো ক্ষতি না হয়। ওটা এখন আবার রাজ্যের একমাত্র আশা। এটাই কি হাসান রাখালের বাড়ি? জি, আমি হাসান। আপনারা কারা? কি চাই? আমরা বাচ্চা জাবেদের প্রহরী। আমরা তোমার থেকে পাখিটা নিতে এসেছি। আমার পাখি? কেন, ও কি করেছে? বাচ্চায়ের হুকুম, রাজ্যের দূরদিনে ওই পাখির সোনার পালক দরকার। তুমি স্বেচ্ছায় পাখিটা আমাদের হাতে তুলে দাও। বাচ্চা তোমার উপর খুশি হবেন। না, এ কিছুতেই হতে পারে না। ও আমার বন্ধু, আমার পরিবারের সদস্য। আমি ওকে কোথাও যেতে দেব না। হাসান, মাথা গরম করিস না। ওরা রাজপ্রহরী, ওদের সাথে বিবাদ করে লাভ নেই। রাজ্যের ভালোর কথা ভেবে পাখিটা দিয়ে দে। রাজ্যের ভালো মানে কি আমার বন্ধুর বলিদান? ও রাজপ্রাসাদের সোনার খাঁচায় বন্দি থেকে মরে যাবে। ও মুক্ত আকাশে উঠতে ভালোবাসে। আমরা তোমার কোনো যুক্তি শুনতে আসিনি। হয় পাখি দেবে, না হলে পাখির সাথে তুমিও কারাগারে যাবে। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকে রক্ষা করব। তাহলে তুমি দ্বিতীয় পথটাই বেছে নিলে। ধরো ওকে। ছেড়ে দাও আমাকে। আমার পাখিকে তোমরা স্পর্শ করবে না। ও তোমাদের কাছে থাকবে না। অন্য এক প্রহরী ঘরে ঢুকে সাবধানে পাখিটাকে একটা খাঁচায় ভরে ফেলে। একে কারাগারে নিয়ে চলো, আর পাখিটাকে সাবধানে রাজপ্রাসাদে পৌঁছে দাও। বাচ্চা অপেক্ষা করছেন। হাসান, এ কি হয়ে গেল? বাহ, কি সুন্দর! উজির দেখুন, এর ডানা থেকে যেন আলো ছড়িয়ে পড়ছে। এবার আমাদের রাজ্যের আর কোনো অভাব থাকবে না। সবই জাহাপনার দূরদৃষ্টির ফল। আপনি পারেন এই রাজ্যকে বিপদ থেকে বাঁচাতে। আয় আবার সুন্দর পাখি, ভয় পাস না। আমি তোকে পৃথিবীর সেরা খাবার দেব। তুই শুধু তোর ওই সোনার পালক দিয়ে আমার রাজ্যের কোষাগার ভরে দে। আমার প্রজাদের বাঁচা। বাবা, বাবা, ওকে দেখে তো খুব দুঃখী মনে হচ্ছে। ওকে আনাটা কি ঠিক হয়েছে? ইয়াসমিন, তুমি বুঝবে না। এটা এখন আর একটা পাখি নয়, এটা আমাদের রাজ্যের ভবিষ্যৎ। ওর এটুকু ভয়কে আমাদের রাজ্যের মানুষের ক্ষুধার কষ্টের চেয়ে বড় করে দেখলে চলবে না। ও তো কাঁদতেছে বাবা। ভালোবাসা দিয়ে যা পাওয়া যায় তা কষ্ট দিয়ে পাওয়া যায় না, কথাটা মনে রেখো। শাহজাদি ছোট মানুষ, তাই এমনটা বলছেন জাহাপনা। ও নতুন পরিবেশে এসেছে তো, তাই হয়তো এমন করছে। দুই একদিন যাক, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। পাখিটা করুণ চোখে ইয়াসমিনের দিকে তাকায়। ইয়াসমিনের মনটা খারাপ হয়ে যায়। উজির, আমার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। এই পাখিটা এক দানা খাবারও মুখে তোলেনি, এক ফোঁটা পানিও পান করেনি। আর সোনার পালক তো দূরের কথা, ও শুধু কোনায় বসে ঝিমায়। আমি নিজেও খুব চিন্তিত জাহাপনা। রাজ্যের সেরা হাকিমকে দেহ পরীক্ষা করিয়েছি। তিনি বলেছেন পাখির কোনো রোগ নেই। ওর মনে গভীর দুঃখ। দুঃখ? একটা পাখির আবার দুঃখ কিসের? আমি ওকে সোনার খাঁচায় রেখেছি, মখমলের বিছানা দিয়েছি। একজন রাখালের কুড়ে ঘরের চেয়ে কি এই রাজপ্রসাদ খারাপ? জাহাপনা, রাখালটাকে কারাগারে রাখা হয়েছে। হয়তো পাখিটা তার মালিককে খুঁজছে। মালিক? ওর একমাত্র মালিক এখন আমি, এই রাজ্যের বাদশা। একটা সামান্য রাখালের জন্য ও আমার হুকুম অমান্য করবে? তাহলে এখন কি করা যায় জাহাপনা? বাইরের প্রজাদের অধৈর্য বাড়ছে। আমি আজ শেষ চেষ্টা করব। যদি ভালো কথায় কাজ না হয় তাহলে আমি অন্য ব্যবস্থা নেব। আমি ওকে সোনা দিতে বাধ্য করব। কিন্তু কিভাবে জাহাপনা? ভয় দেখিয়ে। প্রত্যেক প্রাণীরই ভয় আছে। আমি আজ রাতে ওকে এমন ভয় দেখাবো যে ও সোনার পালক ঝরাতে বাধ্য হবে। আপনি শুধু দেখতে থাকুন উজির, বাচ্চা যাবে হার মানতে শিখে নেই। হাসান, আপনি কি হাসান? আমি আপনার পাখির খবর নিয়ে জি, আমি হাসান। কিন্তু আপনি কে? এখানে কেন এসেছেন?
আমি শাহজাদি। হাসান, আমি শাহজাদি ইয়াসমিন। আমার বাবা তোমার পাখিকে ধরে নিয়ে এসেছে। তোমার পাখি কিচ্ছু খাচ্ছে না, ও শুধু কাঁদতেছে। আমার বাবার অহংকার আর হিংসা তোমার পাখিকে মেরে ফেলবে। তুমি তোমার পাখিকে বাঁচাও হাসান, যেভাবেই হোক বাঁচাও। আমি জানতাম এমনটাই হবে। ও আমাকে যারা থাকতে পারবে না। শাহজাদি, দয়া করে ওকে মুক্ত করে দিন। ওকে বনে ছেড়ে দিন। ও নিজের মতো বেঁচে থাকবে। আমি চেষ্টা করেছিলাম। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। আমার ভয় হচ্ছে আজ রাতে আমার বাবা ওকে বন্দি করে ওর পালক নিতে চায়। তুমি ওকে বাঁচাও। সর্বনাশ! না, এটা হতে পারে না। শাহজাদি, আপনাকে আমার একটা উপকার করতে হবে। আপনি কি পারবেন? বলো আমি কি করতে পারি। আপনি শুধু ওর খাঁচার দরজাটা একটু খুলে দেবেন। ও উঠতে জানে। ও ঠিক নিজের পথ খুঁজে নেবে। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে ও আমার কাছেই ফিরে আসবে। কিন্তু তুমি তো কারাগারে বন্দি। ও ঠিক আমাকে খুঁজে নেবে। আমাদের বন্ধুত্ব এতটাই গভীর। দয়া করুন শাহজাদি, আমার বন্ধুকে বাঁচান। ঠিক আছে, আমি চেষ্টা করব। রাজ্যের ভালোর জন্য একটা নিষ্পাপ প্রাণ আমি নষ্ট করতে পারি না। কিরে, এখনো চুপ করে বসে আছিস? ভাবছিস এভাবে থাকলে আমি তোকে ছেড়ে দেব? তুই আমার প্রজাদের ক্ষুধার কষ্ট দেখছিস না? তুই সোনা দিবি, নাকি আমি তোর এই সুন্দর ডানা দুটো ছিঁড়ে ফেলবো? ভয় পেয়েছিস তাই না? ভয় পাওয়াই উচিত। আমি তোকে শেষ সুযোগ দিচ্ছি। ডানা জাপটা আর আমার জন্য সোনা ঝরা, না হলে। বাদশাহ খাঁচার দরজা খুলে পাখিটাকে ধরার জন্য হাত বাড়ান। ঠিক সেই মুহূর্তে পাখিটা সুযোগ পেয়ে খাঁচা থেকে বেরিয়ে যায়। আরে, পালালো! ধর ওকে! প্রহরী, প্রহরী! পাখিটা ঘরের ভিতর উঠতে শুরু করে। বাদশাহ ওটাকে ধরার জন্য লাফিয়ে ওঠেন। পাখিটা যত উঠতে থাকে তার ডানা থেকে সোনার বদলে ধূসর পালক ঝুঁকতে শুরু করে। এ কি? এ তো সোনা নয়, এ তো ছাই। অভিশপ্ত পাখি, তুই আমাকে ধোঁকা দিয়েছিস। ধূসর পালকগুলো যে যে জিনিসের উপর পড়তে থাকে সেগুলো তাদের আসল রং হারাতে শুরু করে। সোনার থালার উপর মতো হয়ে যায়। রঙিন পর্দাগুলো ফ্যাকাশে হয়ে যায়। তাজা ফলগুলো শুকিয়ে যেতে থাকে। এ কি হচ্ছে? আমার রাজপ্রাসাদের সব সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এর পালকে অভিশাপ আছে। প্রহরী, দরজা জানালা বন্ধ করে দাও। ওকে বাইরে যেতে দিও না। ততক্ষণে পাখিটা খোলা জানালা দিয়ে উড়ে রাতের আকাশে মিলিয়ে যায়। জাহাবানা, সর্বনাশ হয়ে গেছে। শুধু আপনার কক্ষ নয়, রাজপ্রাসাদের বাগানের সব ফুল বর্ণহীন হয়ে গেছে। গাছের পাতাগুলো দূষণ হয়ে ঝরে পড়েছে। রান্নাঘরে সব তাজা খাবার পচে যাচ্ছে। আমি পরীক্ষা করে দেখেছি যাবো না। এটা কোনো সাধারণ রোগ নয়, এক অদ্ভুত অভিশাপ। মনে হচ্ছে প্রাসাদের সবকিছুর প্রাণ শক্তি কেউ শুষে নিচ্ছে। সব ওই পাখিটার জন্য হয়েছে। ওই পাখিটা আসলে জাদুকরি নয়, ও একটা অভিশাপ। এখন উপায় জাহাপনা, এই অভিশাপ যদি পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে তাহলে তো। যাবো না, এক অদ্ভুত ঘটনা ঘটেছে। আবার কি বাকি আছে বলো? রাজ্যের যে যে জায়গায় হাসান রাখাল সোনার পালক বিক্রি করে মানুষের উপকার করেছিল, যেমন যে দোকানে সে চাল কিনেছিল, যে গরিবকে সে সাহায্য করেছিল, সেই জায়গাগুলো এখন সবুজ আর সতেজ আছে। বাকি সব জায়গা ধীরে ধীরে বিপন্ন হতে শুরু করেছে। তার মানে এর সমাধান হাসানের কাছে আছে। যাবো না, এখন মনে হচ্ছে পাখিটা অভিশপ্ত নয়, ভালোবাসা আর আনন্দের প্রতীক। যখন কষ্ট পায় বা ভীত হয়, তখন তার থেকে জন্ম নেওয়া জিনিসও অভিশাপ হয়ে ঝরে পড়ে। আপনি ভালোবাসা কেড়ে নিয়েছিলেন, তাই প্রকৃতিও আপনার সাথে সব রং আর প্রাণ কেড়ে নিচ্ছে। হ্যাঁ, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি হাকিম সাহেব। আমি ক্ষমতার লোভে রাজ্যের ভালোর অজুহাতে একটা নিষ্পাপ বন্ধুত্বকে অপমান করেছি। তাহলে এখন উপায় জাহাপনা? উপায় একটাই, নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। এক্ষুনি হাসানকে কারাগার থেকে মুক্ত করে সসম্মানে আমার সামনে নিয়ে এসো। হাসান, আমি তোমার এবং তোমার এই নিষ্পাপ বন্ধুর কাছে অপরাধী। আমি রাজ্যের বাদশা হয়ে নিজের প্রজাদের বন্ধুত্বের মূল্য বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। যাবো না, আপনি রাজ্যের বাদশা, আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি শুধু আমার বন্ধুকে ফিরে পেতে চেয়েছিলাম।
আমি তোমাকে তোমার বন্ধু ফিরিয়ে দিতে পারিনি, বরং তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম। তার ফল আমি পাচ্ছি। আমার সুন্দর রাজ্য আজ এক বিপন্ন মরুভূমি। বলো, আমি কি করলে এই অভিশাপ থেকে মুক্তি পাবো? ও শুধু ভালোবাসা চেনে জাহাপনা। ওর সোনার পালক কোনো লোভ বা আদেশের ফল নয়, ওটা ওর আনন্দের বহিঃপ্রকাশ।